মানুষের কর্মকাণ্ড দেখে মনে হয় দেশটা মগের মূল্য হয়ে গেছে। কারণ দেখেন, যেখানে সেখানে যারে তারে ঘেরাও করে পিটায় মেরে ফেলানো, এটা কোনো মানে মনুষ্যত্বের ভিতরে পড়ে? জাস্ট এটা মানে বিলিভ করা যায় না আপনি কোন দেশে বাস করেন। আপনি নিজে দেখতেছেন না এই ভিডিওটা, আপনি নিজে নিরাপদ না। যাই হোক, কুমিল্লাতে বাড়ি ঘেরাও করে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা। এই যে দেখেন, থানা ঘেরাও, বাড়ি ঘেরাও। আজকে দেখলাম থানা ঘেরাও করছে, ঘেরাও করে হলে গিয়া 20 জন পুলিশ পিটায় পাঠায় আহত করে ফেলছে। থানা ভাঙচুর, 2 জন হলে গিয়া থানার থেকে আসামি ছাড়াই নিয়ে গেছে। এই হলে গিয়া দেশের বর্তমান অবস্থা। কুমিল্লায় বাড়ি ঘেরাও করে একই পরিবারের 4 জনকে নির্মমভাবে গণপিটুনি দেওয়া হয়। এত নির্মমভাবে গণপিটুনি দেওয়া হয় যাতে স্থানীয় ঘটনাস্থানে আপনার 3 জন নিহত হয়, আর একজন হলো গিয়ে হাসপাতাল নেওয়া হয়। তিনিও মুমূর্ষু অবস্থায় আছেন। মা, ছেলে এবং 2 মেয়েকে গণপিটুনি দেওয়া হয়। দেখেন, আইন ব্যবস্থা কেন করা হয়? আপনার চোখে একজনকে অপরাধী মনে হতে পারে, বাট সে কিন্তু অপরাধী না। দ্যাটস ওয়াই ইনভেস্টিগেশন ইউনিট তৈরি হয়েছে পুরো দুনিয়াতে। দ্যাটস ওয়াই ডিটেকটিভ তৈরি হয়েছে পুরো দুনিয়াতে। দ্যাটস ওয়াই পুলিশ, আপনার ডিফেন্স, এত কিছু তৈরি হয়েছে যে সঠিক তথ্যকে বের করে নিয়ে আসতে। দ্যাটস ওয়াই জাজমেন্ট হয়, জাজ আছে, বিচার ব্যবস্থা আছে। আর আপনি এইগুলাকে ডিনাই করে নিজের হাতে বিচার ব্যবস্থাকে তুলে নিয়ে একটা পরিবারের পুরো পরিবারই ধ্বংস করে ফেলছেন। বাড়ি ভাঙচুর করছেন, বাড়ি ভাঙচুর করে তাদেরকে গণপিটুনি দিচ্ছেন। বাড়ি ভাঙচুর করছেন ভালো কথা ভাই, তাদেরকে পুলিশের হাতে তুলে দেন না। এতই যখন আপনাদের এলাকারে উৎপাত করতেছে, পিডায় মাইরা ফেলার কি আছে বলেন? পুলিশের হাতে তুলে দেন, আপনি তাদের এলাকার থেকে লাগলে বিতাড়িত করেন, তা তো পারতেছেন না, তাই না? খুব নিজেরা বীর হয়ে গেছেন, দেশ মগের মূল্য হয়ে গেছে, নিজেরা হাতে নিয়ে গণপিটুনি দিচ্ছেন। এই যে যারা নিহত হয়েছে তাদের বয়সটা কত দেখুন। একজন বৃদ্ধ মহিলা, তার হইলে গিয়ে রুমিনা বেগম, তার বয়স 58, তার ছেলের বয়স রাসেল আহমেদ 35, মেয়ে জোনাকি আক্তার 27। এরা 3 জন হলে গিয়ে নিহত হয়েছেন। আর আরেকজন গুরুতর আহত হয়েছেন রুমানা আক্তার 30। এই বয়সের মানুষজনকে গণপিটুনি দিয়েছে। মেয়েরা ঠিক আছে, মেয়েদেরকে আপনারা গণপিটুনি দিয়ে মারতে পারেন, পুরুষ মানুষ হিসেবে মেয়েদের গায়ে হাত তোলাই তো দণ্ডনীয় অপরাধ। সে যতই খারাপ কাজ করুক, ঠিক আছে, আপনি তাকে আইন ব্যবস্থার কাছে তুলে দেন। সৌদির মতো কান্ট্রিতে আইন ব্যবস্থা আছে, সেখানে মানুষ ধরে গণপিটুনি দিয়ে মারে না। আপনি তো ইসলামিক একটা কান্ট্রি, আর একটা ইসলামিক কান্ট্রিকে ফলো করেন, তাহলে না আপনি বুঝবো যে আপনি ঠিক আছে, আপনি সব কিছু ফলো করে আইন মাইনা তারপরে হাতে জাস্টিস নিয়েছেন। আরে ভাই, আপনি নিজেও একজন অপরাধী। দিস ইজ নট জাস্টিস। বুঝতে পারছেন? আপনি অপরাধ করতেছেন, আপনি ক্রাইম করতেছেন, যেই ক্রাইমের জন্য একটা নির্দোষ মানুষও মারা যেতে পারে। আপনার মনে হলো, আজকালকে দেখা যায় রাস্তায় মনে হয়েছে যে গত পরশুদিন গাজীপুরে, ঠিক আছে, একজনকে মনে হয়েছে চুরি করছে, সেই অপরাধে তারে মানে কুকুরের মতো নির্মমভাবে মারা হয়েছে, সারা রাত ভর টর্চার করে মারা হয়েছে। এটা মনুষ্যত্ব হতে পারে না, এটা হিউম্যানিটি হতে পারে না। আপনি মানুষ, আপনি পশুর মতো আচরণ করলে সেই আচরণটা মনুষ্যত্বের পরিচয় দেয় না। মানুষ হতে শিখুন, আপনার পরিবারকে নিরাপদে রাখতে শিখুন। আপনি যেভাবে আচরণ করবেন, কালকে কেউ যদি আপনার পরিবারের সাথে সেম ভাবে মব জাস্টিস করে, আপনি কি অনুভব করবেন? আপনি পরিবারের মানুষ হারালে আপনার কেমন লাগবে? সো আইনের আশ্রয় নেন। আইন যখন আপনাকে সঠিক জাস্টিস দিবে না, তখন আপনি আইনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। আইনের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া যায়, বাট সঠিক পথ জানতে হয়, তাই না? যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটা আরো 2-4 জনকে রিকমেন্ড করবেন। আল্লাহ হাফেজ।